সাবিরার ধৈর্য, এক ইমানদার নারীর গল্প। সাবিরা ছিল ছোট্ট এক গ্রামের মেয়ে। তাদের পরিবার খুব গরিব, তবে বিশ্বাসে ছিল দৃঢ়। বাবা একজন মসজিদের মুয়াজ্জিন, আর মা ঘরে বসে নামাজ কুরআন পড়তেন ও বাড়ির কাজ করতেন। ছোট থেকেই সাবিরা শিখেছিল, দরিদ্রতা কোনো অভিশাপ নয়, বরং ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহর রহমতেই সব হয়। শিক্ষা জীবনের লড়াই। সাবিরা গ্রামের মাদ্রাসায় পড়ত। সকালবেলা মা তাকে রুটি আর এক গ্লাস পানি দিতেন, এটাই ছিল তার সকালের খাবার। সে কখনো অভিযোগ করত না। ক্লাসে সে সবসময় মন দিয়ে পড়ত, কারণ মা বলতেন, বেটি, পড়া তোমার ইবাদতের মতো, যদি তুমি নেক নিয়তে শেখো। একবার খুব শীত পড়েছিল। তার কাঁধে একটা পুরনো চাদর ছাড়া কিছু ছিল না। এক সহপাঠী ঠাট্টা করে বলেছিল, তোর এই পুরনো কাপড় পরে ক্লাসে আসতে লজ্জা লাগে না? সাবিরা নিচু স্বরে বলেছিল, লজ্জা তো তখনই লাগে, যখন কেউ ঈমান ছাড়া বাঁচে। কাপড় নয়, অন্তর পবিত্র হওয়া জরুরি। পরীক্ষা ও আল্লাহর পরীক্ষা। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করানোর মতো টাকাও ছিল না। সাবিরা অনেক কষ্টে একটু চাল আর ডাল জোগাড় করে মা বাবাকে খাইয়ে রাখত। সে রাত জেগে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। তুমি চাইলে আমার সব সমস্যা সহজ হয়ে যাবে। তার দোয়া কবুল হয়। গ্রামের একজন দয়ালু ব্যক্তি তার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আল্লাহর পুরস্কার। সাবিরা ধৈর্য হারায়নি। সে পড়াশোনা চালিয়ে যায়, ভালো রেজাল্ট করে, শহরের একটা ইসলামিক কলেজে ভর্তি হয়। সেখান থেকে দাওরায় হাদিস শেষ করে মুফতি হয়। পরে একটি অনাথ আশ্রম তৈরি করে, যেখানে গরিব মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করে, কুরআন শিখে, এবং সুন্দর চরিত্রে গড়ে ওঠে। কেউ জিজ্ঞেস করেছিল, আপনি এত কিছু করলেন কিভাবে? সাবিরা বলেছিল, আমি কিছু করিনি, আল্লাহ করেছেন। আমি শুধু ধৈর্য ধরেছিলাম আর আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। শিক্ষণীয় বিষয়। ধৈর্য ও ঈমান সব কঠিন সময়কে সহজ করে। যে আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো একা পড়ে না। গরিবি বা কষ্ট জীবনের অন্ত নয়, বরং সঠিকভাবে এগোলে সেটা আল্লাহর কুদরত দেখার সুযোগ। নারীরাও ইসলামে বড় ভূমিকা রাখতে পারে, যদি তাদেরকে সাহস ও শিক্ষা দেওয়া হয়।